Hello students, welcome to Vivas Bond Educational Foundation. তো আজকে আমরা আমাদের এরিথমেটিক সিরিজ থেকে আরেকটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে চলে এসেছি। আজকে যে টপিকটি আমরা শুরু করতে চলেছি সেই টপিকটির নাম হচ্ছে সরল সুদ, যাকে আমরা ইংলিশে বলে থাকি সিম্পল ইন্টারেস্ট। ওকে, এই চ্যাপ্টারটিও আমাদের কাছে একটি ভাইটাল চ্যাপ্টার হয়ে যায় আমাদের যে কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে। কেননা তোমরা দেখেই থাকবে যে এই চ্যাপ্টারটির থেকেও একটি বা দুটি কোশ্চেন কমপক্ষে তোমরা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমরা দেখবে যে চলেই আসে। ঠিক আছে, এই কারণেই চ্যাপ্টারটি একটু ভাইটাল চ্যাপ্টার হয়ে যায়। আচ্ছা, তো অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওতেও আমি তোমাদেরকে আজকে এই সিম্পল ইন্টারেস্ট রিলেটেড যে সমস্ত কনসেপ্টগুলি রয়েছে সেই সমস্ত কনসেপ্ট আমি তোমাদের সামনে করে দেখাবো। ঠিক আছে, যে সমস্ত কনসেপ্টগুলো আমি লিখে লিখে বলবো, তারপরে আমরা কনসেপ্ট শেষ হয়ে যাওয়ার পর আমরা এই চ্যাপ্টারের ক্ষেত্রেও আমি টোটাল 50টি কোশ্চেন্স নিয়েছি। এই 50টি কোশ্চেন্স আমি তোমাদেরকে সলভ করে দেখাবো। ওকে, চলো আর দেরি না করে তাহলে আমরা আজকের এই টপিকটি শুরু করে নিচ্ছি। তো আমাদের কি আজকে যেটা শুরু করতে চলেছে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। সবার আগে আমাদের জানতে হবে যে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট কাকে বলে। ঠিক আছে, সরল সুদ কাকে বলে আমরা সবার আগে জানবো। সরল সুদ, যাকে আমরা ইংলিশে কি বলছি, সিম্পল ইন্টারেস্ট বলছি, তাই না? আচ্ছা, কাকে বলে সবার আগে বলতে গেলে সরল সুদ কাকে বলে, এটি হচ্ছে এক প্রকার সুদ। ঠিক আছে, সরল সুদ হচ্ছে এক ধরনের সুদ, আমি এটা লিখে দিচ্ছি তোমাদেরকে আমি। এমন এক ধরনের সুদ যা বলতে পারি আমরা শুধুমাত্র শুধুমাত্র আমাদের কি, যেটা আমরা জানি মূলধন বা প্রিন্সিপাল, ঠিক আছে, তার ওপর, যা শুধুমাত্র মূলধন মূলধনের, যাকে আমরা বলি প্রিন্সিপাল, PRINCIPAL, প্রিন্সিপাল বা মূলধন, বা একে আমরা আরেকটা নামও বলে থাকি, সেটা হচ্ছে আসল বলি আমরা। ঠিক আছে, মূলধনের বা আসল এর ওপর একটি নির্দিষ্ট সময়, একটি নির্দিষ্ট সময়, সময় মানে আমরা জানি টাইম। ঠিক আছে, নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট নির্দিষ্ট সুদের হারে, নির্দিষ্ট সুদের হারে, সুদের হারকে আমরা কি বলি, রেট অফ ইন্টারেস্ট বলি। ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট, নির্দিষ্ট সুদের হারে গণনা করা হয়। ঠিক আছে, একেই আমরা কি বলছি, সরল সুদ। মানে সরল সুদে আমরা কোর্সটা কি কাজ করতে লাগে সেটা আমি তোমাদেরকে এজ এ সংজ্ঞা বা ডেফিনেশন হিসেবে বলে দিলাম। সরল সুদ, যাকে আমরা ইংলিশে কি বলছি, সিম্পল ইন্টারেস্ট, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে এটা। এটি কি এক ধরনের সুদ বা এক প্রকারের সুদ যা শুধুমাত্র কি বললাম আমি, মূলধন বা আসল, যেখানে আমরা এখানে এই কথাটা বলে থাকি, আসল কথাটা ইউজ করি। তো আসল বা মূলধন তার উপর কি করছে, নির্ভর করে। ঠিক আছে, নির্ভর করছে, এবং তার তার উপর কি হচ্ছে, মূলধনের উপরেও আমরা কি করি, নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট কিছু সুদের হার রয়েছে, তাদের সাহায্য নিয়ে আমরা কি করি, একটি
সুদ গণনা করি, যাকে আমরা এখানে কি বলছি, সরল সুদ বলে থাকি। ঠিক আছে, তো সরল সুদ কাকে বলে এবং কি কি বিষয়ের উপর নির্ভরশীল সেটা আমি তোমাদের সামনে ডিসকাস করলাম। ঠিক আছে, আশা করছি তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, তো এখানে আমি কিছু টার্ম সম্বন্ধে উল্লেখ করেছি এই সংজ্ঞার মধ্যে। একটি হচ্ছে আসল বা মূলধন বলেছি, প্রিন্সিপাল যাকে বলছি। নাম্বার টু আমি বলেছি কি বলেছি, সময় বলেছি, তাই না? এবং নাম্বার থ্রি আরেকটি টার্ম আমি ইউজ করেছি, সেটা হচ্ছে সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট। আচ্ছা, এই তিনটে কি জিনিস বা কাকে বলে সেটাও আমাদের একটু জেনে রাখতে হবে, বেসিক একটা আইডিয়া রাখতে হবে। আচ্ছা, এটার আসার আগে তার আগে আমি আরেকটি ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে বলতে চাই, যে সরল সুদ যখন আমরা এখানে ক্যালকুলেট করি, ঠিক আছে, সরল সুদের ক্ষেত্রে এটা তোমরা একটু মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট নোট হিসেবে আমরা মনে রাখবো এখানে। আমরা ইম্পর্টেন্ট নোট হিসেবে এটাকে মনে রাখবো। কি মনে রাখবো? যে সরল সুদের ক্ষেত্রে, সরল সুদের ক্ষেত্রে আমাদের কাছে আসলের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, সরল সুদের ক্ষেত্রে আমাদের কি হয় না, আসলের কোনো পরিবর্তন হয় না। সুতরাং আমরা এখান থেকে একটি সিদ্ধান্তে আসতে পারি যে সরল সুদের ক্ষেত্রে আসলে যেহেতু কোনো পরিবর্তন হচ্ছে না, সুতরাং আমরা এখানে বলে থাকি যে এই সুদের ক্ষেত্রে প্রতি বছর সুদের পরিমাণও একই থাকে। ঠিক আছে, কি বললাম, সরল সুদের ক্ষেত্রে আসলে যেহেতু কোনো পরিবর্তন হচ্ছে না, সুতরাং এই সুদের ক্ষেত্রে কি বললাম আমি, যে প্রতি বছর সুদের পরিমাণও কি থাকবে, একই থাকবে, অর্থাৎ সুদের পরিমাণ, ঠিক আছে, সুদের পরিমাণটা কি হচ্ছে, প্রতি বছর সেমই থাকে, কোনো বছরে কি হয় না, পরিবর্তন হয় না। ঠিক আছে, এটা একটি ইম্পর্টেন্ট নোট আমি তোমাদের সামনে বললাম, এটা একটু মনে রাখবে। আচ্ছা, এবার চলে আসি যেটা, যে সমস্ত টার্মগুলো নিয়ে আমি ডিসকাস করতে যাচ্ছি এখানে, সেটা নিয়ে আমি আসছি। সবার প্রথমে আমরা জানবো যে আসল কাকে বলে বা প্রিন্সিপাল যাকে বলছি আমরা। প্রিন্সিপাল বা আসল, এখানে আমরা জানি যে কাকে বলা হয়। আসল মানে হচ্ছে একটি টাকার পরিমাণ, ঠিক আছে, একটি নির্দিষ্ট পরিমাণ টাকা রয়েছে বা মূল্য রয়েছে, সেটা আমরা এখানে এইভাবে ডিসকাস করি যে যে পরিমাণ টাকা ধার নেওয়া বা দেওয়া হয়, তাকেই আমরা আসল বলি। ঠিক আছে, যে পরিমাণ টাকা ধার নেওয়া বা দেওয়া হয় তাকে আমরা কি বলছি, আসল বা প্রিন্সিপাল বলছি। ঠিক আছে, জাস্ট এটুকুই আমাদের মনে রাখতে হবে। নাম্বার ওয়ান আসল বললাম। নাম্বার টু আমি আসছি এবার, সেটা হচ্ছে সুদ নিয়ে। সুদ কাকে বলছি আমরা, বা ইংলিশে আমরা কি বলি, ইন্টারেস্ট। যদিও আমাদের পরীক্ষার সময় আমাদের কোনো ডেফিনেশন আসে না, তোমরা সবাই জানো, জাস্ট আমাদের একটু বেসিক আইডিয়া রাখতে হবে অঙ্কগুলো শুরু করার আগে। তাই আমি তোমাদেরকে আমি অ্যাজ এ কনসেপ্ট ফর্মে তোমাদেরকে আমি একটু বলে দিচ্ছি। আচ্ছা, সুদ বা ইন্টারেস্ট কাকে বলে? আসলের ওপরে
যে নির্দিষ্ট পরিমাণ আসলের ওপরে যে নির্দিষ্ট পরিমাণ অর্থ আমরা কি বলতে পারি প্রদান করা হয়। ঠিক আছে, আমি একদম সহজ সরল ভাষায় বলছি যে আসলের উপরে যে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হয় বা অর্থ আমরা বলতে পারি যে অর্থ এখানে প্রয়োগ করা হয়, মানে আসলের একটি নির্দিষ্ট মূল্য রয়েছে, তার মধ্যে আরো কিছু অতিরিক্ত কিছু টাকার পরিমাণ বা অর্থ আরো কি করা হচ্ছে তার সাথে যোগ করা হচ্ছে। সেই অতিরিক্ত যে অর্থটা রয়েছে সেই অর্থটাকে আমরা কি বলছি, সরল এখানে সুদ বলছি বা ইন্টারেস্ট বলছি। ঠিক আছে, এখানে আমরা সুদ বলতে এখানে সাধারণত আমরা সরল সুদকে বলবো, কারণ আমাদের এই চ্যাপ্টারটি সরল সুদ নামেই এখানে আমরা ডিসকাস করেছি, তাই না? আচ্ছা, কিছু ইম্পর্টেন্ট শর্টকাট কিছু আমাদের এখানে অ্যালফাবেট রয়েছে, যেমন প্রিন্সিপাল আমি বললাম আসল, তাকে শর্টে আমরা কি বলি, শর্টকাটে আমরা পি দিয়ে ডিনোট করি। ঠিক আছে, তাকে আমরা কি করি, পি দিয়ে ডিনোট করা হয়, আমরা পি দিয়ে ডিনোট করি, ক্যাপিটাল পি। ঠিক আছে, সুদ যেটা বলেছি ইন্টারেস্ট, তাকে আমরা আই দিয়ে ডিনোট করি, এটা একটু মনে রাখবে। ঠিক আছে, আমরা শর্টকাটে আমরা অঙ্ক করার সময় এইভাবে ইউজ করব। নেক্সট আমি চলে আসি সুদের পরে, সেটা হচ্ছে সুদের হার নিয়ে। সুদের হার ইংলিশে আমরা বলে থাকি রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার, একে আমরা শর্ট ফর্মে ডিনোট করে থাকি আর দিয়ে। ঠিক আছে, সাধারণত এখানে আমরা আর দিয়ে ডিনোট করি, তো আমি এখানে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা ডিনোট করছি হচ্ছে আর দিয়ে। কখনো কখনো এটাকে স্মল আর দিকেও ডিনোট করা হয়, ছোট হাতের আর দিয়ে, সেটা আমরা অঙ্ক বেসিসে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা সুদের হার কাকে বলে এবার দেখো। সুদের হারের আমাদের যে সংজ্ঞা রয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা সুদ দেখলাম যে আসলের উপর অতিরিক্ত যে পরিমাণ টাকা, এবার সুদের হার মানে হচ্ছে আমরা দেখবো যে হার যখনই আমাদের নির্ণয় করছি, রেট রেট মানে হচ্ছে আমাদের শতকরা মান নির্ণয় করতে হয় সুদেরই, যে আমরা টাকাটা যেখানে এক্সট্রা টাকাটা আমরা বলছিলাম যে আসলের মধ্যে অতিরিক্ত যে পরিমাণ অর্থটা আমরা দেওয়া হচ্ছে সেটাই আমরা সুদ বলেছিলাম। এবার সুদেরই কি করছি, শতকরা মান আমরা নির্ণয় করছি, যেটি আমরা এখানে বলে থাকি কি সুদের হার বলি। ঠিক আছে, তার মানে যেহেতু পার্সেন্টেজ বা শতকরার সাপেক্ষে নির্ণয় করছি, তাহলে আমরা এখানে ডেফিনেশনটা এভাবে বলবো যে প্রতি 100 টাকায়, প্রতি 100 টাকায় 1 বছরে যে পরিমাণ, প্রতি 100 টাকায় 1 বছরে যে পরিমাণ সুদ দেওয়া হয় তাকেই সুদের হার বলে। ঠিক আছে, তাকে আমরা কি বলছি এখানে, সুদের হার বলছি। তার মানে প্রতি 100 টাকায়, ঠিক আছে, 1 বছরে, তাহলে আমাদের টাকার পরিমাণটা কত হচ্ছে 100 টাকা, তার সাপেক্ষে করছি, এবং প্রতি বছর মানে 1 বছর করে হিসাবটা হবে, যে পরিমাণ সুদ হচ্ছে মানে সুদের যে পরিমাণটা সেটাই আমাদের কাছে এখানে কি সুদের হার নামে অভিহিত করা হয়। ঠিক আছে, কারণ সুদের হার মানে বললাম সুদের মান যেটা পাচ্ছি তারই শতকরা মান আমরা এখানে ক্যালকুলেট করছি, যাকে আমরা সুদের হার বলছি। ঠিক আছে, আশা করি ক্লিয়ার রয়েছে তোমাদের তাহলে। সুদের হারের পরে চলে আসি নেক্সট আমি, সেটা হচ্ছে সময় নিয়ে। সময়ের ব্যাপারে আমরা সবাই জানি সময়কে ইংলিশে টাইম বলা হয়। ঠিক আছে, শর্ট ফর্মে আমরা এটাকে টি দিয়ে ডিনোট করি এখানে। ঠিক আছে, শর্ট ফর্মে আমরা কি দিই, টি দিয়ে ডিনোট করি। আচ্ছা, সময় বা সময়কাল যেটা রয়েছে, মানে এখানে আমাদের সুদের চ্যাপ্টারে বা সরল সুদ এই অধ্যায়টিতে আমরা সময় বলতে বুঝি এখানে যে যত বছরের জন্য
টাকা ধার দেওয়া বা নেওয়া হয় তাকেই এখানে সেটাই আমরা কি আমাদের কাছে কি হবে সময় হবে, ঠিক আছে? তাকেই আমরা এখানে সময় বলবো। ঠিক আছে, যত বছরের জন্য টাকা কি করছি ধার দেওয়া বা নেওয়া হচ্ছে তাকে আমরা কি বলছি, সেই যত বছর মানে সময়টা দেখো আমাদের বছরের সাপেক্ষে ক্যালকুলেট করছি, তো সেটাই আমাদের কাছে গিয়ে সময় হচ্ছে। ওকে, তো আশা করি ক্লিয়ার রয়েছে। নেক্সট পয়েন্ট যেটা আমি এখানে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে সময়ের পরে আমরা আলোচনা করবো হচ্ছে সুদ আসল নিয়ে। খুবই ইম্পর্টেন্ট একটি পয়েন্ট, সুদ আসল। সুদ আসল এটাকে আরেকটু ভালো ভাষায় একে বলা হয় স্ববৃদ্ধি মূল। ঠিক আছে, এটাও তোমরা জেনে রাখো, বাংলায় আমরা করছি বলে কিছু ইম্পর্টেন্ট বাংলা শব্দ আছে। তো সুদ আসল আমরা সাধারণত ইউজ করি, এটা আরেক ভালো আমরা সমার্থক শব্দ বলতে পারি, সেটা হচ্ছে স্ববৃদ্ধি মূল। আচ্ছা, স্ববৃদ্ধি মূল বা সুদ আসল আমরা ইংলিশে বলে থাকি হচ্ছে অ্যামাউন্ট। ইংলিশে একটি ওয়ার্ড রয়েছে সেটা হচ্ছে অ্যামাউন্ট, যেটা আমরা প্রায়শই বা বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করে থাকি। ঠিক আছে, অ্যামাউন্ট। আচ্ছা, একে আমরা কি করি, সুদ আসল বা স্ববৃদ্ধি মূল যেটা বললাম বা অ্যামাউন্ট, একে আমরা শর্ট ফর্মে কি দিয়ে ডিনোট করি, আমরা এ দিয়ে ডিনোট করব এখানে। ঠিক আছে, ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করে থাকি। আচ্ছা, এর কিছুই না, সুদ আসল আর সব অ্যামাউন্ট যেটা আমরা বলছি সেটা হচ্ছে সুদ এবং আসল এর যোগফলটাই হচ্ছে আমাদের কাছে স্ববৃদ্ধিমূল বা অ্যামাউন্ট হবে। ঠিক আছে, সুদ প্লাস আসল, অর্থাৎ আমি এখানে বলছি সুদ আসলের যোগফলই আমাদের কাছে কি হবে, সুদ আসল বা স্ববৃদ্ধিমূল মূল। ঠিক আছে, সুদ আসল আমরা একটাই এখন ইউজ করছি, সেটা হচ্ছে সুদ আসলটাই বলছি। সুদ আর আসলের কি যোগফল, খালি এটুকুই মনে রাখো, তো সেটাই আমাদের কাছে এখানে সুদ আসল বা অ্যামাউন্ট। আচ্ছা, সুদকে আমরা কি দিয়ে ডিনোট করতে পারি আমরা জানি, সুদ মানে হচ্ছে ইন্টারেস্ট, তাই না? আর আসল মানে কি আমরা জানি কি, তার মানে আই প্লাস টি, সেটাই আমাদের কাছে কি হচ্ছে, সুদ আসলকে আমরা কি বলেছি এখানে এ দিয়ে ডিনোট করছি, তাহলে এ সমান সমান কত হচ্ছে আই প্লাস টি। এটাকে আমরা উল্টো দিক থেকেও লিখতে পারি, অথবা আমরা বলতে পারি এ সমান সমান বলতে পারি আমরা প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। এটাই আমাদের কাছে অ্যামাউন্ট বা সুদ আসল হয়ে যাবে। ঠিক আছে, আমাদের এই কয়টি টার্মের উপরই আমাদের টোটাল চ্যাপ্টারটা নির্ভর করে আছে। যে সমস্ত টার্মগুলো আমি ডিসকাস করলাম আমাদের জানা দরকার ছিল, সে সমস্ত টার্মগুলো এখানে অলরেডি আমি ডিসকাস করে ফেলেছি। ঠিক আছে, এবার আমরা কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাগুলো নিয়ে আমি ডিসকাস করছি। দেখো, আশা করি তোমাদের এই পার্টগুলি ক্লিয়ার রয়েছে, যেগুলো আমি সংজ্ঞা আকারে বললাম এবং বেসিক কিছু আইডিয়া ধারণা তোমাদের দিলাম, যে সমস্ত টার্মগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এবার আমরা কি করছি, সুদ আসল, সুদের হার এবং সময়, এই যে চারটা আমরা প্যারামিটারস নিয়ে ডিসকাস করলাম, তাদের মধ্যে একটি ইম্পর্টেন্ট সম্পর্ক রয়েছে বা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই সম্পর্কটাই আমাদের এই চ্যাপ্টারের হচ্ছে আসল ফর্মুলা বা প্রধান সূত্র নামে পরিচিত। এই সূত্রটা সবাই আমরা মোটামুটি সবাই জানি, আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি।
তবুও আরেকবার আমি এখানে ডিসকাস করে দিচ্ছি। সেটা হচ্ছে ইম্পর্টেন্ট রিলেশন বিটুইন ইম্পর্টেন্ট রিলেশন বিটুইন কাদের মধ্যে ইম্পর্টেন্ট রিলেশন? সেটা হচ্ছে এক নাম্বার প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে কি আমরা জানি আসল, ঠিক আছে? ব্যাকেটে আমি আরেকবার লিখে দিচ্ছি প্রিন্সিপাল। তারপর হচ্ছে সুদ বা সরল সুদ, যাকে আমরা বলছি SI বা I, ঠিক আছে? তারপরে সুদের হার, অর্থাৎ সুদের হার, ঠিক আছে? প্রিন্সিপাল, আসল, সরল সুদ মানে হচ্ছে SI। সুদের হারকে আমরা কি বলি? রেট অফ ইন্টারেস্ট বলি, বা আর দিয়ে ডিনোট করবো আমরা, ঠিক আছে? বাংলায় লিখে দিচ্ছি। আর হচ্ছে সময়, যাকে আমরা এখানে টি দিয়ে ডিনোট করি। প্রিন্সিপাল বা আসলকে আমরা কি দিয়ে ডিনোট করি? পি দিয়ে ডিনোট করি, ঠিক আছে? এখানে আমি প্রিন্সিপাল বা আসল বলেছি, আমি বাংলায় লিখে দিচ্ছি তাহলে এখানে। এই চারটে যে প্যারামিটার রয়েছে তাদের মধ্যে সম্পর্কটি হচ্ছে, মনে রাখবে তোমরা সবসময়, খুবই ইম্পর্টেন্ট একটি ফর্মুলা এখানে আমরা বলে থাকি এই চ্যাপ্টারে। সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ, SI যেটা বলছি, সমান সমান হয়ে যাবে আমাদের কাছে P ইন্টু R ইন্টু T ডিভাইড বাই হচ্ছে 100, ঠিক আছে? পি আর টি বাই 100 বা পি ইন্টু আর ইন্টু টি বাই 100, শর্টে আমরা PRT বাই 100ও বলে থাকি এটাকে। পি ইন্টু আর ইন্টু টি বাই 100 মানা যা, PRT বাই 100 মানেও তাই হয়ে যায়, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, তোমাদেরকে এই ফর্মুলাটা ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? দুটোই একই জিনিস, আলাদা কিছু নয়। জাস্ট এটি গুণ চিহ্ন দিয়ে বলা রয়েছে, আর একটিতে আমি গুণ চিহ্নটা দেইনি। দুটোই একই আমাদের সূত্র, এবং এটা আমাদের কাছে ফান্ডামেন্টাল সূত্র আমাদের এই চ্যাপ্টারের ক্ষেত্রে। ওকে, এখান থেকে আমরা কি বের করলাম? এখানে সরল সুদের মানটা বের করছি, বা সিম্পল ইন্টারেস্ট যেটা বলছি সেটার মানটা পাচ্ছি। একইভাবে মনে করো আমার দরকার, এখান থেকে কি দরকার? আসল বা পি এর মান দরকার, ঠিক আছে? খুব সহজেই আমরা বের করতে পারি। SI মানে যদি PRT বাই 100 হয়, মনে করো প্রিন্সিপালের মান দরকার, আসলের মান দরকার আছে আমার, সাপোজ আসল বা পি এর মান বের করতে হবে। তাহলে পি ইকুয়াল টু কত হবে? কিছুই না, SI কে 100 দিয়ে গোনাগুনি গুণ করবো আমরা এখানে। তাহলে SI ইন্টু 100, নিচে কত হবে? আর ইন্টু টি বা আর টি, জাস্ট এটা করে দেবো, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি এখানে? আসলের মানটা খুব সহজেই পেয়ে যাচ্ছি। ওকে, এখান থেকে আমরা এভাবে বের করতে পারি, আমরা যেটা বললাম এই পয়েন্ট, ঠিক আছে? আশা করি ক্লিয়ার রয়েছে। একইভাবে তোমাদের মনে করো আবার দরকার এখানে আর এর মানটা দরকার, সুদের হারের মান দরকার। কি করবে? সুদের হার যেটা রয়েছে, যেটা আমরা বলছি আর, কি করতে হবে? SI ইন্টু 100, আরেকবার আমাদের করতেই হবে এটা। নিচে কি করছি আমরা? SI ইন্টু 100, আর এর মান বের করছি, তাহলে পি আর টি দিয়ে নিচে কি করতে হবে? ডিভাইড করতে হবে। তাহলে মানে কোনাকুনি গুণ করছি আমরা কি দিয়ে? পি ইন্টু টি দিয়ে। এইভাবে আমরা কি করতে পারি? সমস্ত সূত্রগুলো বের করে নিতে পারি, যেটা তোমরা আশা করি এখন এতক্ষণে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? এটা বেসিক জিনিস, আন্ডারস্ট্যান্ডিং আমাদের। আমরা এই ফর্মুলা থেকে জাস্ট কোনাকুনি গুণ করে যে কোনো মান, টি এর মান, আর এর মান, টি এর মান আলাদা আলাদা ভাবে বের করে নিতে পারি, যদি আমরা এই ফর্মুলাটা জেনে থাকি। ওকে,
ঠিক আছে, আশা করি ক্লিয়ার রয়েছে। এখান থেকে আমরা এই মানগুলো বের করতে পারি। একইভাবে আমরা সময়ের মানটাও বের করতে পারি। ঠিক আছে, টিটা উপরে থাকবে, তাহলে এসআই ইন্টু 100 বাই তখন টি আর হয়ে যাবে, সেটা আমরা করতে পারি। আচ্ছা, সেটা তোমরা নিজেরাও করে নিতে পারবে, সেটা নিয়ে সমস্যা নেই। এরপরে যেটা আমি ডিসকাস করতে যাচ্ছি এখন এই মুহূর্তে, সেটা হচ্ছে সুদ আসল বা অ্যামাউন্টের মান, সেটা আমরা বের করতে পারি। সুদ আসল যাকে আমরা বলছি এখানে অ্যামাউন্ট, এর মান যখন আমরা এখানে নির্ণয় করছি, অ্যামাউন্ট মানে কি আমরা জানি, সুদ আসল সমান সমান কি হয়ে যায় আমাদের কাছে, প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট বা আই বলতে পারি। ঠিক আছে, আসল প্লাস কি হয়, সুদ আসল মানে কি আমরা বলেছিলাম, আসল প্লাস সুদ, তাই না? আসল প্লাস সুদ বা আসল প্লাস সরল সুদ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ ইকুয়াল টু অ্যামাউন্ট মানে কি হচ্ছে, পি প্লাস এসআই বলতে পারি আমরা। পি এর মান কি বলতে পারি, পি এর মান টি। এবার এসআই মানে আমরা কি জানি, অলরেডি বের করছি, এসআই মানে কত, পি আর টি বাই 100, এখানে বসিয়ে দাও এই জায়গায়। ঠিক আছে, এখান থেকে দেখো আমরা কি করতে পারি, এরপরে টিটাকে কমন নিতে পারি, টিটাকে কমন নিয়ে নাও এখান থেকে। 1 প্লাস কি পাচ্ছি, আর টি বাই 100 পাচ্ছি। তার মানে এখান থেকে আমরা আরেকটি সম্পর্ক পাচ্ছি, সুদ আসল বা অ্যামাউন্ট যাকে বলছি আমরা এখানে, অ্যামাউন্ট সমান সমান কত হচ্ছে, টি ইন্টু 1 প্লাস আর টি বাই 100, এই একটি সম্পর্ক বা ফর্মুলা পাচ্ছি আমরা এখানে। এটা আমাদের কাছে একটি ইম্পর্টেন্ট ফর্মুলা, যেটা আমাদের একটু মনে রাখতে হবে। যেমন অ্যামাউন্ট মানে প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট, আমি বলেছিলাম একটু আগে। ইন্টারেস্ট মানে এখানে সিম্পল ইন্টারেস্ট হবে, ঠিক আছে, দুটোই সেম। আর এসআই মানে কি জানি, পিআরটি বাই 100, সেখান থেকে আমরা এই এই সম্পর্কটা বা এই মানটা পেয়ে থাকি। ওকে, এটা আমরা অঙ্ক বুঝে যখন যেখানে ইউজ করতে হবে সেটা আমরা ইউজ করে থাকবো। আচ্ছা, ওকে, আশা করি তোমাদের ক্লিয়ার রয়েছে এটা। নেক্সট আমি তাহলে চলে আসি এরপরে সুদ আসলের পরে, সেটা হচ্ছে একটি ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে। ইম্পর্টেন্ট কনসেপ্টটি হচ্ছে, মনে করো আমাদের কাছে এরকম একটি স্টেটমেন্ট দেওয়া রয়েছে। এই কনসেপ্টটি হচ্ছে এরকম রয়েছে, মনে করো আমি লাইন লিখছি এখানে, ঠিক আছে, যে যদি কোনো আসল, যদি কোনো আসল টি বছরে, যদি কোনো আসল টি বছরে সরল সুদে n গুণ হয়, তবে সুদের হার, সুদের হার এখানে আমরা নির্ণয় করব। ঠিক আছে, যদি কোনো আসল টি বছরে, কত বছরে বলে যাচ্ছে, টি বছরে সরল সুদে, আসলটা কত হচ্ছে, n গুণ হচ্ছে, টি বছরে সরল সুদেই n গুণ হচ্ছে, তবে সুদের হার নির্ণয় করছি। সুদের হারকে আমরা কি বলে থাকি, আর বলে থাকি, তাই না? এখানে সুদের হার আর বা আর পার্সেন্টেজ, এর মানটা যখন আমরা নির্ণয় করছি সেটা সমান সমান হয়ে যাবে, মনে রাখবে। অর্থাৎ সুদের হার আর সমান সমান হয়ে যাবে এখানে, সেটা হচ্ছে n মাইনাস ওয়ান, একটু ফর্মুলা রয়েছে, এটা মনে রাখতে হবে, ইনটু 100 বাই করতে হবে আমাদের টি। ঠিক আছে, এবং এটার যে মানটা হবে অবশ্যই পার্সেন্টেজে হবে, তাই আমি এখানে আর পার্সেন্টেজে বলে দিচ্ছি, আর পার্সেন্টেজ সমান সমান হয়ে যাবে n মাইনাস ওয়ান ইন্টু 100 বাই টি, এবং আলটিমেটলি ফাইনাল যে মানটা আসবে তার পাশে একটি পার্সেন্টেজ সাইন বসাতে হবে। ঠিক আছে, অর্থাৎ আর পার্সেন্টেজ সমান সমান এইটা n মাইনাস ওয়ান ইন্টু 100 বাই টি, এত পার্সেন্টেজ। ঠিক আছে, এখান থেকে আমরা কি বের করতে পারি, টি এর মানটাও বের করতে পারি একইভাবে। তো এটা কখনো কখনো আমরা ইউজ করে থাকবো, যে সময়টাকে, মনে করো সময়টা বের করতে হবে, তখন তাহলে কি করতে পারি, আমরা এখান থেকে টাইমটা বের করতে পারি। টাইম সমান সমান কি বলতে পারি, n মাইনাস ওয়ান
ইন্টু 100 বাই তখন হয়ে যাবে আমাদের কাছে আর, এবং এই মানের কত হবে, পার্সেন্টেজ সাইন আমরা পাশে বসিয়ে দেব। এইভাবে আমরা দুটি ফর্মুলা এখান থেকে পাচ্ছি। এই দুটি আমাদের কাছে একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এটা আমাদের কাছে মেইন ফর্মুলা, যেখানে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হারের মান বের করতে লাগে। সেটা আমাদের কাছে এটা হচ্ছে আমরা বললাম। এটা আমি 1 নম্বর ফর্মুলা বলছি, আর এটাকে বলছি আমি 2 নম্বর ফর্মুলা, সেটা একটু মনে রাখতে হবে। ওকে, এখান থেকে সুদের হারের মানও বের করতে পারি, এমনকি আমরা যত বছরে মানে বছরে যেটা আমাদের পরিবর্তনটা হচ্ছে, আসলের ঋণ গুণ হচ্ছে, সেই সময়কালটা আমরা এই ফর্মুলা থেকে বের করতে পারি। ওকে, যেটা ইম্পর্টেন্ট কনসেপ্ট ছিল আমি তোমাদেরকে এখানে বললাম। তো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তো আমাদের এই সরল সুদ অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট থেকে যাবতীয় যে সমস্ত কনসেপ্টগুলি আমাদের প্রয়োজন ছিল, সেই সমস্ত কনসেপ্টই আমি তোমাদের সামনে এখানে ডিসকাস করে দিয়েছি বা ডিসকাস করে ফেললাম। ঠিক আছে, এরপরে আমাদের কি থাকবে, শুধুমাত্র প্রবলেম সলভিং পার্টটাই পড়ে রয়েছে। সেখানে আমি তোমাদের জন্য টোটাল 50টি কোশ্চেন্স নিয়ে এসেছি, যেটা আমি আগেও বলেছি। তো আমাদের এই কনসেপ্ট যেগুলো যেগুলো দরকার ছিল, এখানেই আমাদের কমপ্লিট হলো আজকের এই ভিডিওতে। তো আশা করছি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, এবং অবশ্যই আমাদের বিভাস ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করবে, অ্যান্ড ভিডিওটিকেও তোমরা লাইক অ্যান্ড শেয়ার করবে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটি বা ক্লাসটি এখানেই সমাপ্ত করছি। সো থ্যাংক ইউ সবাইকে।